হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে, এবং দুটো বিষয় দুর্দান্ত একটা বিষয়, এবং এমন একটা আজকাল বিষয় ঘটেছে যেটা দেখার পর আমি সত্যি বলতে মন থেকে জাস্ট খুশি হয়ে গেছি, এবং জিদ্দার জন্য আমার জাস্ট গর্ব বোধ হচ্ছে। এবং জিদ্দা এই সম্মানটা না ডিজার্ভ করে। জিদ্দা যে যোগ্য সম্মানটা ডিজার্ভ করে, এতদিন কিন্তু কোনো জায়গায় কিন্তু সেই সম্মানটা পায়নি যেটা কিন্তু আজকের পেয়েছে। সো বিষয়টা হচ্ছে এইটা, জি 24 ঘন্টা থেকে কিন্তু জিদ্দাকে আজকের একটা সম্মান দেওয়া হয়েছে, এবং জিদ্দা কিন্তু তার অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু এটাকে শেয়ার করেছেন। জি 24 ঘন্টা কিন্তু তাকে দিয়েছে অনন্য সম্মান, যেটা সত্যি বলতে ট্রুলি কিন্তু জিদ্দা ডিজার্ভ করে। এবং একই ফ্রেমে যখন জিদ্দাকে দেখতে পাচ্ছি সানিয়া মির্জা এবং সুনীল ছেত্রী, আমার দারুণ লাগছে, দারুণ কিন্তু মোটামুটি ফিল হচ্ছে। তার কারণটা হচ্ছে প্রিভিয়াসলি অনেককে যারা এই সম্মানটা ডিজার্ভ করে না, যারা এইরকম মহানায়কের সম্মান বলি বা মহানায়িকার সম্মান বলি, যারা অ্যাকচুয়ালি ডিজার্ভ করে, তাদেরকে না দিয়ে যখন অন্য একজনকে দিয়ে দেওয়া হয় না, সেটা সত্যি বলতে মানে মন থেকে খারাপ লাগে। এবং এই ইন্ডাস্ট্রি বলি, এই মানে সেই যোগ্য সম্মানটা না জিদ্দাকে কোনোদিনও দেয়নি, যে সম্মানটা কিন্তু আজকের পুরোপুরি জিদ্দাকে দেওয়া হয়েছে। এবং তার জন্য আমি বলবো থ্যাংক ইউ জি 24 ঘন্টা এই সম্মানটা জিদ্দাকে দেওয়ার জন্য। আমি আজকে প্রচণ্ড খুশি এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে। এবং তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দ্বিতীয়ত আমি এই ভিডিওতে কথা বলবো বিএমসিএমকে নিয়ে, বড়ে মিয়া ছোট মিয়া। এবারে বিষয়টা হচ্ছে, এটা টিজার আসার পর থেকে এটাকে নিয়ে হাইপটা জাস্ট তুঙ্গে। টিজারেরটা ব্যাপক হয়েছে, টিজার ডিজাইনিংটা ব্যাপক হয়েছে, এবং টিজারের স্কেলিংটা কিন্তু ব্যাপক হয়েছে, এবং দারুণ ব্যাকগ্রাউন্ড স্কোর অক্ষয় কুমার, টাইগার শ্রফ এবং পৃথ্বীরাজ সুকুমারনকে ব্যাপক লাগছে। এবার এর কিন্তু আসতে টাইটেল ট্র্যাক। হ্যাঁ বন্ধুরা, 19 ফেব্রুয়ারি কিন্তু এটা টাইটেল ট্র্যাক রিলিজ করা হবে, এবং এটার মিউজিক কে দিয়েছে শুনলে আমি তোমরা জাস্ট ছিটকে যাবে। এটার কিন্তু মিউজিক দিচ্ছে অনিরুদ্ধ। তার মানে ভাবো এটার কি স্কেলের গান হতে চলেছে। এবং অনিরুদ্ধ যদি সত্যি বলতে পুরো সিনেমাটার ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ করে থাকে, তাহলে আমার মনে হয় যে এই সিনেমাটা ব্যাকগ্রাউন্ড স্কোরেই জাস্ট হিট হয়ে যাবে, জাস্ট কোনো কথা হবে না। এবং অনিরুদ্ধ বলিউডে কিন্তু পা দিয়েছে। জওয়ানে তার ব্যাকগ্রাউন্ড স্কোর আমরা কিন্তু মোটামুটি দেখেছি, ব্যাপক ছিল, গানগুলো ব্যাপক ছিল। এবং আশা করছি বিএমসিএমেও কিন্তু এই ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ বলি বা এই পার্টিকুলার গানটা প্রচণ্ড ভালো হবে। দেখা যাক কেমন হয়। এবং এটা কিন্তু ড্রপ করা হবে 19 ফেব্রুয়ারি। তোমাদের কি মতামত এবং তোমরা বিএমসিএমকে নিয়ে কত এক্সাইটেড আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।